আমাদের গ্রুপের কিউট মেয়েটার নাম রশনি, আর যে খুব ঠান্ডা ওর নাম কাজল, যার লম্বা চুল তার নাম খুশি, আর আমি সাকিনা, আমি আসল সাকিনা। সাকিনা, তুমি ঠিক আছো? ছুটির পর ফিরে এসে এমন আজব ব্যবহার কেন করছে? ওদের কিভাবে বলবো আমি আসল সাকিনা নই? আমি তো শুধু ম্যামের কথা অনুযায়ী কাজ করছি। ম্যাম, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? তুমি কি এই বড় কলেজে পড়তে চাও না? অবশ্যই চাই, কিন্তু আমার তো সামর্থ্য নেই। রুম 403-এ একটা মেয়ে থাকে, ওর চেহারা পুরো তোমার মতো। ওর নাম সাকিনা, ও এই শহরের সবচেয়ে ধনী লোকের মেয়ে। সাকিনাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি খুব সহজে ওর জায়গা নিতে পারবে, কিন্তু আমাদের দুজনের মধ্যে অনেক তফাৎ। আমি তোমাকে ওর মতো লাইফ স্টাইল শিখাবো। যদিও ও ফিরে আসে তখন তোমাকে এত কিছু ভাবতে হবে না। আজ থেকে তুমি হলে সাকিনা। এটা সাকিনার ব্ল্যাক কার্ড। টাকা খরচ করা শিখো, এটাই প্রথম পরীক্ষা। আজকে আমি তোমাদের ট্রিট দিব। বাহ, আজকে তো ধনী পরিবারের পরিচয় দিচ্ছ। 5 লাখের কমের কোনো জায়গায় যাব না। চলো তোমার পছন্দের জায়গায় যাই। পছন্দের জায়গা? আমি তো সাকিনার পছন্দ জানি না। ম্যাম তো এই বিষয়ে কিছু বলেইনি। তোমরা যেখানে বলবে সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাম বলেছে আসল সাকিনা হিসাব ছাড়া খরচ করতো। ওর সবকিছু আমার কপি করতে হবে। সাকিনা, কি করছো? এক্সামের পড়া পড়ছি। তোমার পরবর্তী কাজ সাকিনার বিহেভিয়ার শেখা। আমি পারবো না। আমি পারবো না বলা বন্ধ করো। সাকিনা অনেক রাগী মেয়ে, তোমার রাগ দেখানো শিখতে হবে। এরপর যখনই ওয়েটার আমার উপর পানি ফেলে দেয় তখনই আমি খুব রেগে যাই। চোখে দেখতে পাও না নাকি? এক্ষুনি তোমার ম্যানেজারকে ডাকো। বড় লোকের মেয়েরা এমন রাগী হয়। মনে হচ্ছে আমি পরীক্ষায় পাশ করেছি। সাকিনাকে কেন আমার অন্যরকম লাগছে? আসল সাকিনার হাতে একটা ক্ষতর দাগ আছে। তোমার হাতের সেম জায়গায় এমন নিশানা বানাতে হবে। এটার কি খুব দরকার? কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি যা বলছি তাই করো। আমি সবার জন্য কেক এনেছি, চলো কেক খাই। থ্যাংক ইউ রোশনি। ম্যাঙ্গো কেক কেমন লাগলো? খুবই ভালো। চলো কেক শেষ করে একসাথে গোসল করতে যাই। না, আমি এখন যাব না। মনে হয় রোশনি আমাকে সন্দেহ করছে। হঠাৎ রোশনি ইচ্ছে করে আমার কাপড় ধরে টান দিল। ওর হাতেও তো সেম জায়গায় দাগ আছে দেখা যায়। আজকে তো ম্যামের জন্য বেঁচে গেছি। চলো গোসল করতে যাই। তোমরা যাও, আমি আমার শ্যাম্পু নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে রোশনি? আসল সাকিনার আমে অ্যালার্জি আছে। আমার অ্যালার্জি ঠিক হয়ে গেছে। তুমি ধরা পড়ে গেছো। আসল সাকিনার আমে নয়, স্ট্রবেরিতে অ্যালার্জি। প্লিজ কাউকে বলো না। আমি তোমার কথা কাউকে বলবো না, কারণ আমিও আসল রোশনি নই। আজ থেকে আমরা একজন আরেকজনের সত্য লুকাবো। কেউ দরজা খোলো, ভিতরে অনেক অন্ধকার। আমাদের খুব ভয় লাগছে। বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।